একটা ইউডিআইস প্লাস কোড আছে, কিন্তু স্কুলটির রেকগনিশন নেই। স্কুল চলছে তো, নাকি শুধু কাগজে কলমে চলছে? আর যদি স্কুলটাই বন্ধ হয়ে থাকে, তাহলে সেই স্কুল ইউডিআইস প্লাসে এখনও ফাংশনাল হিসাবে থাকবে কেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এবার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের বড় নির্দেশ। নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ। আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত সকলের জন্য। চলুন একেবারে সহজ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে জেনে নেই পুরো বিষয়টা। প্রথম প্রশ্ন, আসলে কি নিয়ে এই নতুন নির্দেশ? 13 আগস্ট 2026 তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে নির্দেশ জারি করা হয়েছে যে ইউডিআইস প্লাস কোড থাকা কিন্তু রেকগনিশন বা এনওসি না থাকা স্কুলগুলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশ্ন 2, কতগুলি স্কুল এই তালিকায় রয়েছে? বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী 6,399টি আনরেকগনাইজড স্কুল 2025 থেকে 2026 শিক্ষাবর্ষের জন্য এখনও ইউডাইস প্লাস ডাটাবেসে প্রতিফলিত হচ্ছে। 6,399 সংখ্যাটা কিন্তু ছোট নয়, আর তাই বিষয়টাকে এবার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 3 নম্বর প্রশ্ন, তাহলে কি এই 6,399টি স্কুল বন্ধ করে দেওয়া হবে? না, এমন কথা এই নির্দেশে বলা হয়নি। প্রথমে প্রতিটি স্কুলের বাস্তব অবস্থা যাচাই করা হবে, অর্থাৎ স্কুলটি সত্যি চলছে কিনা, রেকগনিশন বা এনওসি আছে কিনা, সব কিছু খতিয়ে দেখা হবে। 4 নম্বর প্রশ্ন, কোনো স্কুল চলছে কিন্তু রেকগনিশন বা এনওসি নেই, তাহলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে নির্ধারিত প্রক্রিয়ায় রেকগনিশন বা এনওসি পাওয়ার জন্য উদ্যোগ নিতে বলা হচ্ছে। আর যদি ইতিমধ্যেই এনওসি বা রেকগনিশন এর জন্য আবেদন করা হয়ে থাকে, তাহলে সেই আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। প্রশ্ন নম্বর 5, আর যদি কোনো স্কুল বন্ধ হয়ে যায় বা আদৌ ফাংশনাল না থাকে, সেক্ষেত্রে শুধু একটি পুরনো ইউডাইস প্লাস কোড থাকার কারণে সেই স্কুলকে ফাংশনাল স্কুল হিসাবে রাখা যাবে না। যাচাইয়ের পর প্রয়োজনীয় নিয়ম মেনে তার ইউডাইস প্লাস স্ট্যাটাস সংশোধন বা ডিঅ্যাক্টিভেশন করার ব্যবস্থা নেওয়া হবে। 6 নম্বর প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়সীমা কোনটি? উত্তর 30 সেপ্টেম্বর 2026। এই সময়ের মধ্যে স্কুলগুলির ভেরিফিকেশন, অ্যাসেসমেন্ট এবং প্রয়োজনীয় রেকগনিশন বা এনওসি প্রক্রিয়া শুরু বা সম্পন্ন করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, শুধু স্কুল যাচাই করলেই হবে? না, প্রতিটি জেলা থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট বা এটিআর জমা দিতে হবে। সেখানে উল্লেখ থাকবে কতগুলি স্কুল যাচাই করেছে, কতগুলি ফাংশনাল, কতগুলি ভ্যালিড রেকগনিশন বা এনওসি রয়েছে, কতগুলি রেকগনিশন বা এনওসি পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কতগুলি নন ফাংশনাল বা ক্লোজড, কোন স্কুলে আরও ব্যবস্থা প্রয়োজন, ইউডাইস প্লাস স্ট্যাটাস নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে পুরো বিষয়টির আসল কথা কি? ইউডাইস প্লাস কোড থাকা মানেই কোনো স্কুল স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃত বা ফাংশনাল হয়ে যায় না। স্কুলের বাস্তব অস্তিত্ব, কার্যক্রম এবং রেকগনিশন বা এনওসি বৈধতা যাচাই করেই ইউডাইস প্লাস ডেটাবেসে সঠিক তথ্য রাখতে হবে। আর সেই কারণেই এবার জেলা স্তরে শুরু হচ্ছে বিস্তারিত ভেরিফিকেশন এবং অ্যাকশন টেকেন প্রসেস। বন্ধুরা, শিক্ষা ব্যবস্থার একটি ডেটাবেস শুধু সংখ্যা নয়, এর প্রতিটি কোডের পেছনে রয়েছে একটি স্কুল, একটি প্রতিষ্ঠান এবং অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। তাই ইউডাইস প্লাস কোড আছে, তাই সব ঠিক আছে, এই ধারণা এবার আর যথেষ্ট নয়। আপনার পরিচিত কোনো স্কুল, শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষের কাছে এই তথ্যটি গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। আর আমার ফেসবুক প্রোফাইল ফলো করে সঙ্গে থাকুন।
এবং সাথে আমার ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ শিক্ষা দপ্তরের একটি নির্দেশ আজকের খবর নয়, অনেক সময় আগামী দিনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত। আমি অমরজিৎ আবারও আসবো এমনই গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত আপডেট নিয়ে। ভালো থাকুন, সচেতন থাকুন আর তথ্যের সঙ্গে থাকুন। ধন্যবাদ।